তাকওয়া কতটুকু অর্জন করতে পেরেছি, এই রমজানটা আমাদের জন্য কি বয়ে নিয়ে আসবে এবং এই পরীক্ষার রেজাল্ট কি, এটা বাকি 11 মাস বোঝা যাবে। অর্থাৎ আমরা এখন যে সময় অবস্থান করছি, এখন থেকে আগামী রমজানের আগ পর্যন্ত বোঝা যাবে যে আমরা আসলে তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা, পরীক্ষাটা কেমন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার রমজানের আগের কথাবার্তা, রমজানের আগের চলাফেরা, রমজানের আগের মুআমেলা, রমজানের আগের সাংগঠনিক কাজ, রমজানের আগের মান আর এখনকার মান, এই দুটোর মধ্যে যদি তারতম্য না থাকে তাহলে বোঝা যাবে এই রমাদান এসেছে আর গেছে, আমার জন্য খুব বেশি শুভকর কোনো কিছু আনেনি এই রমাদান। এই রমাদান পরবর্তীতে যদি আমার কথা, কাজ, চলাফেরা, আমার মুআমেলা, আমার প্রত্যেকটা জায়গাতে যদি পরিবর্তন আসে, এখানে যদি তাকওয়ার ছাপগুলো লক্ষ্য করা যায়, তাহলে বোঝা যাবে এই রমাদান আমার জন্য প্রোডাক্টিভ রমজান ছিল। এই রমাদান ছিল আমাদের জীবনের সেরা রমাদান। যদি তা না হয়, যেরকম আগে ছিলাম এখনো সেই রকম আছি, তাহলে বুঝতে হবে এই রমাদান এসেছে গেছে, সাহারি হয়েছে, ইফতার হয়েছে, জাস্ট শেষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো দুটো পুরস্কারের কথা বলেছেন, একটা পুরস্কার তো পেয়ে গেছি, যায়নি? সেটা হচ্ছে কি? ইফতার। ইফতার করেছি তো আমরা, নাকি? তার মানে একটা পুরস্কার নেওয়া শেষ, আর একটা পুরস্কারের জন্য কোয়ালিফাইড হতে হবে। তো আমরা জানি না আসলে কে কতটুকু হতে পেরেছি, তবে আমরা চেষ্টা করব যে আজকের পর থেকে, এখনকার পর থেকে রমজানের যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে। বাকি 11 মাস শয়তানের সাথে নিরবিচ্ছিন্ন যুদ্ধে থাকতে হবে, নাকি? এখন যদি আমরা মনে করি যে আমাদের বিজয় চলে গেছে, মানে চলে এসেছে, স্বাধীন হয়ে গেছি আমরা, আসলে কি কোনো কিছু অর্জন করতে পেরেছি আমরা? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হলেও আসলে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অর্জনের মালিক হতে পারবো না, যদি না রমজান আমার মধ্যে তাকওয়ার একটা ছাপ না নিয়ে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করে, মায়া করে রমজানের এই স্বাদটা আচ্ছাদন করালেন। রমজানের পরপরই দেখা যাচ্ছে আমাদের মসজিদগুলো এখন মুসল্লি শূন্য, আছে কিনা? আগে রমাদানে যেরকম একটা মসজিদে বোঝা যাচ্ছিল সবাই আসতেছিল, একটা ভালো লাগতেছিল, এখন মসজিদে দেখা যায় এক কাতার, হাফ কাতার, দুই কাতার আর নেই। এতগুলো মুসল্লি কোথায় গেল তারা সবাই? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে আছি। কিরকম দূরে আছি দেখেন, সারা মাস রমাদানের রোজা পালনের পরে এই বছর একটু কম হয়েছে মনে হচ্ছে তুলনামূলক, তারপরেও পটকা ফুটান হয় না? আপনাদের ওইদিকে হয়? বক্স নিয়ে এসে বাজায় এটা। আচ্ছা, বক্স বাজানো, পটকা ফুটানো, এগুলো কিসের উদ্দেশ্যে করা হয় বলেন তো? কারো আগমন উপলক্ষে তো, তাই কিনা? বর আসার সময় কি করে, বউ পক্ষ মানে সমানে গাঁটা বাড়তে থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে বর চলে আসতে বা আসতেছে, এরকম, ঠিক কিনা? বক্স টক্স বাজে কখন? যখন তাদের আনন্দ হয়। তো সারা মাস রমাদানের রোজাতে এত কষ্ট হলো আমাদের যে শয়তান যখন ছাড়া পাচ্ছে তখন আমরা বক্স বাজিয়ে, গাঁটা ফোটায়, বাজি ফোটায় তাদেরকে কি করছি? শয়তানকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন তো বন্ধু তুমি বাইরে ছিলে, এখন আসো, গলায় মিলে যাও। এটা হয় কিনা আমাদের সমাজে? এরপরে এই বছর হয়তো কম হয়েছে, কিন্তু কম একবারে কম হয়নি। ট্রাক নিয়ে, আপনার এলাকার মনে হয় না, আমার এলাকাতে আছে, ট্রাক নিয়ে একবারে মনে করেন ট্রাক ভরে ছেলেবেলে উঠবে। আপনার তালোরার একটা ইয়ে দেখলাম, মানে ড্যান্স ভাইরাল হয়েছে এই তালোরা, আমি প্রথম খেয়াল করিনি, পরবর্তীতে দিকে জায়গা চেনা চেনা লাগে, পরে দিকে তালোরা। এই যে কাজগুলো করলে এরা কারা? হিন্দু ধর্মে? ওরা কি রোজার পরে ঈদে এরকম আনন্দ আমোদ ফুর্তি করতেছে? তার মানে এরা রমজানের থেকে কি শিক্ষা নিল? মানে আমরা মুসলমান হিসেবে কি শিক্ষা নিলাম? যে শিক্ষা নিলাম এটা ঈদের আগের দিনেই শেষ করছি আমরা। মানে ইফতার শেষ করার সাথে সাথে আমাদের রমাদানের যত অর্জন ছিল সব অর্জন আমরা শেষ করে শয়তানকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এইরকম একটা কঠিন সময় আমরা পার করছি, এইরকম একটা সমাজে আমরা বসবাস করছি। আজকে এখানে যারা ইসলাম ছাত্র শিবিরের ডাকে এখানে এসেছেন, আমরা চাই যে আমরা এগুলোর মধ্যে তো নাই, আছি। এই সংস্কৃতিগুলো আমাদের সংস্কৃতি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে যখন সবাই মানে আনন্দ করতেছে, যখন তাকে কোথায় পাওয়া গেল? বদ্ধ কুটিরে। কি করছেন তিনি? কান্নাকাটি করতেছেন। কেন? ওনার বক্তব্য ছিল যে আমি জানি না আমার তারাবি, ইফতার, সেহরি এগুলা কবুল হয়েছে কিনা, অর্থাৎ আমি আমার গুনাহগুলো মাফ করে নিতে পেরেছি কিনা। যদি না পারে আমার জন্য ধ্বংস। যারা আনন্দ করতেছে
হয়তো তারা সার্টিফিকেট পেয়ে গেছে বা জানতে পেরেছে যে তাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমি তো আসলে জানতে পারিনি, এই জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। এগুলো ছিল আমাদের পূর্বসূরীরা, আমরা তাদের উত্তরসূরি। কিন্তু আজকে আমরা কি করছি বাংলাদেশে? সম্মানিত উপস্থিতি, এই যে সংস্কৃতিটা আমাদের মধ্যে চালু হয়েছে, এটা কি একদিনে হয়েছে? এগুলোকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন হতে হবে আমাদের নিজেকে। বাংলাদেশ যদি আমাদের দুপচাচিয়া আলমদিনী নমিনি আছে তো, জামাতের আছে না? আল্লাহ চাইলে আমরা বিজয়ী করবো তো ইনশাআল্লাহ। নূর মোহাম্মদ আবু তাহের ভাই তো আমাদের সংসদ সদস্য প্রার্থী নাকি? আল্লাহ চাইলে আমরা বিজয় আমাদের হবে। নূর মোহাম্মদ ভাই যদি এখানে বিজয়ী হয়, গোটা বাংলাদেশে যদি জামাত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি সরকার গঠন করে, ব্যক্তিগতভাবে আমি কি লাভবান হবো একটু আমাকে বলেন। আমি কি 20,000 টাকা বেতনের চাকরির সাথে সাথে অটো হয়ে যাবে এরকম? মানে আমার ব্যক্তিগত কি লাভ হবে, আপনার ব্যক্তিগত কি লাভ হবে? সম্মানিত উপস্থিতি, এগুলো সমাজের বড় অংশ, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আমাকে নিজেকে করতে হবে। যদি নিজেকে করতে না পারি, তাহলে এই সরকার গঠন, এমপি মন্ত্রী এগুলো দিয়ে আসলে খুব বেশি উপকার আমাদের আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে চাচ্ছেন, দেওয়ার জন্য অবারিত রমাদান আমাদের মধ্যে রেখেছিলেন। এরপরে শাওয়াল মাস আসে, এখানে 6টা রোজা আছে। এই 6টা রোজা যদি আমরা করতে পারি, রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো এবং শাওয়ালের 6টা রোজা পালন করলো, সে যেন সারা জীবন, মানে সারা বছর সিয়াম পালন করলো। আমরা কি করতে পারবো ইনশাআল্লাহ? 6টা রোজা করতে পারবেন? কঠিন হবে। রোজা আমাদের রিপুগুলোকে দমিয়ে রাখে, আমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে এগুলোকে দমিয়ে রাখে। আমরা চাই, আমাদের আহ্বান থাকবে আপনাদের প্রতি যে শাওয়ালের রোজাটা খুব দ্রুত শুরু করবেন এবং আপনারা এই 6টা রোজা করবেন ইনশাআল্লাহ।